হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। আমি আছি আপনাদের সাথে হৃদয় হাসান। আপনারা দেখছেন হৃদয়স রিয়াকশন। তো এই ভিডিওতে কথা হবে শাকিব খানের ঈদের সিনেমা বরবাদের টিজার নিয়ে, যেটা কিছুক্ষণ আগে লঞ্চ করা হয়েছে। আর টিজারটা দেখার পর আমার মনে হলো আমি কি দেখলাম। মানে এখানে কয়টা দিক নিয়ে কথা বলবো। শাকিব খান, বিজিএম, লুক অ্যান্ড ফিল, সিনেমাটোগ্রাফি এখানে দেখানো হয়েছে, যিশু সেনগুপ্ত, সাথে সাথে ক্যামেরার যে কাজ। মানে আমরা মেহেদী হাসান হৃদয়কে বলছিলাম যে শাকিব খান তার সাথে কাজ করতে গিয়ে বিশাল বড় ভুল করেছেন, বাট আপনি এই টিজারটার প্রত্যেকটা ফ্রেম দেখুন। মানে শাকিব খানের ক্যারিয়ারের সেরা টিজার ছিল হচ্ছে তুফানের, বাট এই টিজারটা তুফানকে 100 টাইম বিট করবে। মানে টিজারটা যখন শুরু হচ্ছে তখন যে বিজিএমটা বাজছে, জাস্ট গুজবাম্প। সাথে সাথে যে ইন্ট্রোডাকশনটা শাকিব খানকে দেয়া হচ্ছে, ব্রুটালি, মানে খুবই খারাপ একটা মানুষ। তারপর যখন শাকিব খানের এন্ট্রিটা হচ্ছে, তার যে লুকস, যেভাবে তাকে দেখাচ্ছে, এতগুলো লাশ সেখানে সে বসে রয়েছে, তারপরে যখন গল্পটা আগাচ্ছে, মানে এক কথায় অসাধারণ। একটু আগে সিকান্দারের ট্রেলার টিজার রিলিজ করা হয়েছে সালমান খানের, তো আপনি দুটো টিজার চালিয়ে দেখুন। আমার মনে হয় আপনার এই শাকিব খানের বরবাদের টিজারটা বেশি ভালো লাগবে। সিকান্দার কিন্তু সালমান খানের কামব্যাক হতে চলেছে, তারপরেও আপনি বরবাদের টিজারটা দেখুন, তার লেভেলটা দেখুন। আরেকটা কথা, মানে বলা হচ্ছিল এখানে শাকিব খানের মানে নেরো মাথার লুকস থাকবে, বাট সেটাকে পরিচালক যেইভাবে দেখিয়েছে, মানে মাথাটা কিন্তু পুরোটা নেড়া নয়, বড় বড় দাড়ি এবং মাথার মধ্যে আঘাতের চিহ্ন, এবং শাকিব খান যে হেঁটে আসছে। টিজারের সেরা সিন, সিনেমা হলে যখন এই সিনগুলো আসবে কি হবে জাস্ট একবার ভাবুন। মানে টিজারটা এক কথায় দুর্দান্ত হয়েছে, বাংলাদেশের সিনেমার ইতিহাসের সেরা টিজার বলা যেতে পারে। মানে টিজারটা দুর্দান্ত, শাকিব খানের এক্সপ্রেশন, লুকস, বিজিএম এবং যে ভয়েস, যে ভারী ভয়েসে সে কথা বলছে, মানে জাস্ট মাইন্ড ব্লোয়িং। প্রত্যেকটা সিন আপনাকে গুজবাম্প দেবে। এবারে চিন্তাটা কোথায়? চিন্তাটা এখানেই, মানে মূল সিনেমাটা কেমন হয়। কারণ তুফান সিনেমা আমরা দেখেছিলাম, ফ্রেমগুলো অনেক সুন্দর ছিল, বাট সিনেমা হলে যখন সেগুলো দেখছিলাম সেগুলোর ডেভেলপমেন্টটা ঠিকঠাক ছিল না, যার কারণে কি হচ্ছে, প্রত্যেকটা ইভেন্ট হওয়ার পরেও সেই ইভেন্টগুলো আমরা দেখে অনেক সুন্দর লাগছে, বাট আমরা মজা পাচ্ছি না, সেগুলো আমাদের সাথে কানেক্ট করছে না। এখন দেখার বিষয় এই সিনেমার যেভাবে চিত্রনাট্য লেখা হয়েছে বা যেভাবে লেখা হবে, সেটা আমাদেরকে কতটুকু কানেক্ট করতে পারে, আমরা কতটুকু মানে সেটা দেখে মজা পাই, সেই গল্পটার সাথে আমরা কতটুকু কানেক্টেড হই, এটাই দেখার বিষয়। এটা হচ্ছে মূল চ্যালেঞ্জ। তাছাড়া এখানে যে অ্যাঙ্গেল, যে ওয়াইড রেঞ্জ, এক কথায় অসাধারণ। এবং মানে বাংলাদেশি সিনেমার ক্ষেত্রে ক্যামেরার কাজ খুব বেশি স্টাইলিশ হয় না, এখানে ক্যামেরার কাজটা আপনি দেখুন। একটা সিন রয়েছে যেখানে অনেকগুলো পুলিশ কোন একটা কিছু করছে এবং শাকিব খানের এন্ট্রি হচ্ছে, তো ওই যে ক্যামেরার অ্যাঙ্গেলটা, এবং শেষের দিকে শাকিব খান হেঁটে যাচ্ছে জিল্লু মাল দে, হ্যাঁ, হেলিকপ্টারের দিকে হেঁটে যাচ্ছে, যে অ্যাঙ্গেল থেকে সিনটা দেখানো হয়েছে, এক কথায় অসাধারণ। মানে এরকম টিজার বাংলা সিনেমায় দেখা যায় না। কোনো দিক থেকে আপনি মানে অন্য দেশের প্রতিষ্ঠিত ইন্ডাস্ট্রির কোনো টিজারের সাথে কম্পেয়ার করলে কোথাও গিয়ে আপনার এটা ছোট মনে হবে না। এবং টিজারে যে ব্রুটালিটিটা দেখিয়েছে, দেখার বিষয় সিনেমা হল এটা কিভাবে তারা দেখায় বা শাকিব খানের ক্যারেক্টারটিকে কিভাবে ডেভেলপ করে, সেটা দেখার বিষয়। আরেকটা তো আমি ভুলেই গিয়েছি, যিশু সেনগুপ্ত, সে একদম শেষে আসছে এবং তার যে ওই 3 সেকেন্ডের যে এক্সপ্রেশন, যে অ্যাপিয়ারেন্স, মানে একটা ভিলেন এবং দুজনেই ভিলেন, বাট যখন দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয় তখন খেলাটা জমে, যেটা তুফানে ছিল না। এখানে আশা করছি যিশু শাকিব খানকে সেরা টক্কর দেবে, অভিনয়ের দিক থেকে হোক এবং স্ক্রিন প্রেজেন্সের দিক থেকে হোক। এটাই দেখার বিষয় সিনেমাটা কেমন হয়। টিজারটা এক কথায় ব্লাস্ট। তো গাইস, আপনাদের কাছে টিজারটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।